সবাই খাতায় টেন্সটা টুকে নিয়েছো? সবার খাতায় আছে তো? আমরা এর আগেও টেন্স নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক বলেছি। আজকে আমি চাইছি টেন্সটা রিভাইজ করব। খুব অল্প সময়ের মধ্যে পুরো 12টা টেন্স ভালো মতো আমরা বুঝে নেব। কোথায় কি টেন্স হয়, কেন হয়, সমস্তটা। তাই মন দিয়ে পুরো ভালো করে ক্লাসটা করব। খাতায় তোমরা টুকে নিয়েছো কোন টেন্সের কি ফরমেশন, এই টেন্সটার ব্যবহারটা কি, কেন এই টেন্সটা আসে, কিরকম সেন্টেন্সে এই টেন্সটা আসে, টেন্সটা কি জিনিস, সমস্তটা আমি খুব তাড়াতাড়ি ছোট্ট একটা ক্লাসের মধ্যে দিয়ে তোমাদেরকে করাতে চলেছি। ক্রিয়ার কালকে টেন্স বলে, মানে একটা সেন্টেন্সে ভার্ব থাকে। একটা সেন্টেন্স চিনি আমরা, আমি ভাত খাই, এটা একটা যেমন সেন্টেন্স। এই সেন্টেন্সে ভার্ব কোনটা? খাই, খাওয়া। আমি বললাম আমি ভাত খাই। এবার আমি যদি বলি আমি ভাত খাবো, দুটো কথা কি এক হলো? আমি ভাত খেয়েছি, এক হলো? আমি ভাত খাচ্ছিলাম, এক হলো? হ্যাঁ, আমি 10টা থেকে ভাত খাওয়া শুরু করেছি। আমি 2 বছর পর ভাত খাওয়া শুরু করব। 1 বছর পর ভাত খাওয়া আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই ভাত খাওয়াটা কত রকম ভাবে বলছি? তাহলে এত রকম কি করে হচ্ছে? এই ভাত খাওয়াটা এত রকমের কি করে হচ্ছে? এটা হচ্ছে ভার্বের চেঞ্জ হচ্ছে। আমরা ভার্ব বুঝি, কাজ করা বোঝালে সেটাকে বলে ভার্ব। এই যে আমি ভাত খাই, এটার মধ্যে খাই, খাওয়া একটা কাজ করা, এটা হচ্ছে ভার্ব। তাহলে কাজ করা বোঝালে সেটাকে কি বলে? ভার্ব। এই ভার্বের পরিবর্তনের মধ্যে দিয়ে টেন্সের পরিবর্তন হচ্ছে। বললাম আমি ভাত খাই, তারপর বলছি আমি ভাত খেয়েছি। তাহলে ভাত খেয়েছি, খেয়েছি আর খাই দুটো আলাদা। তাহলে খেয়েছি মানে হয়ে গেছে ঘটনা, সেটা অতীতকাল। আর খাই মানে প্রত্যেক দিন খাই, সেটা হয়ে গেল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই জিনিসটা আমরা ভালো করে বুঝতে চলেছি। সবাই ভালো করে বুঝবো তো টেন্সটা? নর্মালি কি জানতে হবে, টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার। একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, ঠিক আছে? এই যে আমি তোমাদেরকে এখন পড়াই বা পড়াচ্ছি, তাই তো, এগুলো সব হচ্ছে প্রেজেন্ট টেন্স। তোমাদেরকে 2 সপ্তাহ আগেও আমি পড়িয়েছিলাম, ওটা হয়ে গেল পাস্ট টেন্স। আমি 2 সপ্তাহ পরেও তোমাদেরকে পড়াবো, ওটা হয়ে গেল ফিউচার টেন্স। তাহলে এই যে 3টে টেন্সকে আবার 4টে করে ভাগ করা হয়, মানে এই 3টে টেন্স হচ্ছে 3 ভাই। প্রত্যেক ভাইয়ের আবার 4টে করে সন্তান আছে। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এটা যদি প্রেজেন্টের সাথে বসে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি সেটা পাস্টের সাথে বসে তাহলে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ফিউচারের সাথে বসে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আমরা দেখতে পারলাম এই যে 4টে জিনিস, এই 4টে জিনিস কিন্তু সব জায়গায় রয়েছে, 3টে ক্ষেত্রেই। এখানেও রয়েছে, দেখো, এখানেও রয়েছে না? আর কোথায় আছে? এখানেও রয়েছে, রয়েছে তো? তাহলে এই যে এই 4টেতে একই জিনিস রয়েছে, এগুলোতে একই রয়েছে, তাই না? এই 3টে তো একই আছে। শুধুমাত্র কি হলো, এর সাথে প্রথমটার সাথে ইনডিফিনাইট, তারপর কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট, তারপরে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখানেও তাই। তাহলে 12টা টেন্স মুখস্থ করা কঠিন? আমাদেরকে কি মনে রাখতে হবে? প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, এটা মনে রাখবো। এবং আর 4টে জিনিস মনে রাখতে হবে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ব্যাস। এবার এটাই তো আমরা প্রেজেন্টের সাথে বসালে প্রেজেন্টের 4টে, পাস্টের 4টে, ফিউচার 4টে হয়ে গেল। বুঝতে পারছি সবাই? হ্যাঁ, এটুকু সবাই বুঝেছি? আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে স্যার এগুলো তো বুঝলাম, এবার এইগুলো কি জিনিস? প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটের ফরমেশনে কি আছে? ভার্বের ফার্স্ট ফর্ম। এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে ভি1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। সেটা কি জিনিস স্যার? একটা সেন্টেন্সে কি কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। অবজেক্ট থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই। কিছু সেন্টেন্সে অবজেক্টের পরিবর্তে অ্যাডভার্বের বিভিন্ন জিনিস আসে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অনেক কিছু থাকতে পারে। কিন্তু একটা সেন্টেন্সে আমরা কমন যেটা দেখতে পাই, সাবজেক্ট আর ভার্বের এই স্ট্রাকচারটা। বুঝতে পারছি? এবার এই যে ভার্বের পরিবর্তনটাকেই আমরা বলবো টেন্স। মনে থাকবে, যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোনো একটা সেন্টেন্স হবে তখন সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে। সেটা কি জিনিস স্যার? ওই যে আমি তোমাদেরকে পিডিএফটা দেখালাম, হ্যাঁ, কনজুগেশন অফ ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের হবে তখন ওই যে ভার্বের ফার্স্ট ফর্মটা লিখবো।
যেমন গো, ওয়েন্ট, গন। তাহলে গো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে সেকেন্ড ফর্ম, গন হচ্ছে থার্ড ফর্ম, কাম, কেম, কাম, রান, র্যান, রান, তাই তো? প্লে, প্লেইড, প্লেইড। এই যে আমি ভার্বগুলো বলছি এগুলো তো আমরা প্রত্যেকদিন পড়া দেবই। তো এইখানে যে প্রথম যেটা বলছি সেটাই হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে সাবজেক্টের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে কখন? যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে একটা সেন্টেন্স হবে। এটুকু স্যার আমরা বুঝেছি। এবার আমাদের যেটা বুঝতে হবে, তাহলে একটা সেন্টেন্স কেমন হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে? ভালো করে শোনো। যে কাজগুলো আমরা প্রতিদিন করি, আমি পড়তে যাই, আমি স্কুলে যাই, আমি খাই, আমি ঘুমাই, আমি পড়ি, আমি করি, আমি মারি, যেগুলো প্রতিদিন প্রায় দিনই আমি করে থাকি সেগুলো সব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। মনে থাকবে? তাহলে আমি ভাত খাই, প্রতিদিনই প্রায় দিনই খাই, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি মার খাই, প্রতিদিন প্রতিদিন খাই, তা প্রতিদিন তো আমি খাই না, তাহলে এটাকে ইনডিফিনাইট বলতে পারবো? যদি প্রতিদিন খাই তাহলে হবে নিশিতা যেমন প্রতিদিন খায়, আর যদি না হয় তাহলে হবে না। তো যে কাজটা প্রতিদিনের অভ্যাস বোঝায় বা প্রতিদিন হয় বা প্রায় হয়ে থাকে সেগুলোকে সব বলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তখন আমরা লিখবো ভার্বের শুধু ফার্স্ট ফর্ম বসিয়ে দেবো। ক্লিয়ার? এবার এইখানে কিন্তু আরো ব্যাপার রয়েছে। এবার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কিছু ক্ষেত্রে আমরা এস বা ইএস দেখতে পাবো। যেমন আই গো টু স্কুল, ঠিক আছে? যখন আমি বললাম ঠিক আছে, যখন বললো সে স্কুলে যায় তখন কি বলবো? হি গো টু স্কুল বলবো, হি গোস টু স্কুল। তখন দেখো আমি এই যে গো ভার্বটা যেটা আমি বললাম সেটার সাথে ইএস যুক্ত হয়ে গেল, তাই না? প্রথমে আমি বললাম আই গো টু স্কুল, তাই তো? ঠিক আছে। তারপরে যখন আমি বললাম হি, তখন এই গো এর সাথে কি চলে আসলো? ইএস, গোস। যখন সি আসবে তখনও কি হবে? গোস। যখন দে আসবে তখন কি হবে? তখন গো হবে। তাহলে কখন গো, কোথায় গোস, কি করে বুঝবো? আর গো, গোস এগুলো সবই ভার্বের ফার্স্ট ফর্ম। কি করে বুঝবো? আমরা দেখব যদি সিঙ্গুলার থাকে, হি, সি এগুলো একজনকে বোঝায় তো। যদি সিঙ্গুলার থাকে তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দেবো। হি গোজ, সি গোজ, রাম গোজ, নিশিতা গ্রোজ, বিথিকা গোজ। বুঝতে পেরেছি? আর যখন দুজন চলে আসবে রাম এবং শ্যাম তখন গোজ হবে না, কি হবে? গো। নিশিতা এবং অমৃতা গো। বোঝা গেল? তার মানে একজন বোঝালে কি হয়? গোজ। মানে আমি এখানে গো এর সাথে ইএস বসাচ্ছি মানে এমনটা নয় শুধু গোজ এর ক্ষেত্রেই হয়, অন্য ভার্বের সাথেও তাই হবে। যদি কাম থাকতো কামস করতাম, তাই না? যদি প্লে থাকতো প্লেইস করতাম। বুঝতে পারছি? সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস বসাবো। আর যদি প্লুরাল হয়, দেখো দে, দে মানে তো অনেক কজন, তারা, তখন আমরা কি করব? এস বাই এস কিন্তু বসাবো না। তখন দেখো শুধু গো, তখন শুধু কাম, তখন শুধু প্লে। বুঝতে পারছি? আর তাহলে স্যার আই এর সাথে আমরা কেন গো বসালাম? আই হচ্ছে ব্যতিক্রম। আই এর সাথে আমার এই হিসেবে তো গোজ হওয়া উচিত, কিন্তু গোজ হবে না। আই, আই সবসময় প্লুরালকে নেবে, এই গো নিয়ে নিল। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর ইউ এর সাথে স্যার তাহলে কি হবে? ইএস, ইউ এর সাথেও তাই হবে, গো হবে, সেখানেও ইএস যুক্ত হবে না। জাস্ট এইটুকু আমরা মনে রাখবো। তাহলে এক কথায় বলি আমাদের কি মনে রাখতে হবে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের শেষে এস বাই এস বসবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের শেষে এস বাই এস বসবে না। আই আর ইউ ব্যতিক্রম। আই আর ইউ আসলে তখন আমরা ভার্বের শেষে এস বাই এস বসাবো না, তখন ওই বেস যে ভার্বটা, ভার্বের যে ফার্স্ট ফর্ম যেটা আছে সেটাই বসাবো। মনে থাকবে? তাহলে আমরা এতক্ষণ কি বুঝতে পারলাম? আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কমপ্লিট হলো। সবাই বুঝেছি? ইয়েস অর নো, জোরে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন আমরা দেখতে পাচ্ছি কি আছে? এম অথবা ইজ অথবা আর, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি। এটা হচ্ছে আমাদের ফরমেশন। তাহলে স্যার বলে দাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন, সেন্টেন্সটা কেমন হবে? আমি এখন পড়াচ্ছি, তুমি এখন পড়ছো, পাখাটা ঘুরছে, এসিটা চলছে,
সে দৌড়াচ্ছে, সে খেলছে, সে ঘুমোচ্ছে, সে মারছে, সে মার খাচ্ছে। তাহলে এই যে কথাগুলোর মধ্যে কি পেলাম, সব চলছে এখনই, তাই না? চলছে, কোনো কাজ এখন চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে থাকবে কি বললাম? হ্যাঁ, তাহলে আমি পড়াচ্ছি তোমাদেরকে, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কাজটা করছি, আই অ্যাম ওয়ার্কিং দ্য ওয়ার্ক। তাহলে এটা কি হয়ে গেল? কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ এখন তো কাজটা আমি করছি। তাহলে বর্তমানে কোনো কাজ চলন্ত বোঝালে কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যখন আমরা বুঝে যাব কন্টিনিউ কোনো একটা কাজ এখনই হচ্ছে, তখন আমরা কি করব? তখন আমরা বসাবো, যদি আই থাকে তাহলে এম বসাবো, যদি সিঙ্গুলার থাকে আই ছাড়া অন্য কোনো সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে তাহলে ইজ, আর যদি প্লুরাল হয় তাহলে আর বসাবো। তারপরে কি করব? ভার্ব বসাতে হবে, সেই ভার্বের সাথে আইএনজি বসিয়ে দেবো, মানে সেই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসিয়ে দেবো। যেমন ওই যে একটু আগে বললাম, আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং, তাহলে আই এর পর এম বসালাম, তারপর গো এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম। বোঝা গেল? আমি কি ওয়েন্টের সাথে আইএনজি যুক্ত করলাম? আমি কি গনের সাথে আইএনজি যুক্ত করলাম? আমি গো এর সাথে করলাম। কেন? গো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি যুক্ত করে দিলাম। বুঝতে পারছি সবাই? হ্যাঁ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সবাই বুঝে গেছি। পরের টেন্সে যাব। আচ্ছা, এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যখন যে টেন্সটা বোঝাবো সেটার দিকে সবাই মন দেবো। দেখো, হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে রুলস। সেটা কি জিনিস স্যার? যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হ্যাভ বসবে, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসবে। প্লুরাল কোনটা? একের বেশি বোঝালে প্লুরাল, আর সিঙ্গুলার কোনটা? একজন বোঝালে সিঙ্গুলার। যেমন রাম হ্যাজ, অনিতা হ্যাজ, নিশিতা হ্যাজ, নিশিতা অ্যান্ড রাইমা হ্যাভ, দে হ্যাভ। বুঝতে পারছি? তাহলে প্লুরালের সাথে আমরা হ্যাভ বসাবো, সিঙ্গুলারের সাথে হ্যাজ বসাবো, তারপর ভার্বের থার্ড ফর্ম। হ্যাঁ, তাহলে এবার বলো স্যার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সগুলো কেমন হয়? আমি সকালে খেয়েছি, আমার পড়া হয়ে গেছে, আমি গিয়েছি। তো যে কাজগুলো হয়ে গেছে কিন্তু তার রেস এখনো আমার মধ্যে রয়েছে। আমি সকাল 6টায় মুড়ি খেয়েছি, তাহলে এটা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা, এখনো তো মনে আছে আমার পরিষ্কার। মানে এগুলো তো আর অনেক দিনের পুরনো নয়, যেগুলো রিসেন্ট হয়ে গেছে। আমি সাইকেল রেখে পড়তে এসেছি, সাইকেল রেখেছি, আমি সাইকেল রেখেছি, মানে এটা আজকেই তো রেখেছি। আমি জুতো খুলেছি, তাহলে এগুলো পুরো অনেক অতীত তো নয়, এগুলো আজকেরই ঘটনা, হয়ে যাওয়া ঘটনা, তাই তো? তাহলে যেগুলো হয়ে গেছে কিন্তু সেগুলোর কথা আমার এখনো মনে আছে, একদম কিছুক্ষণ আগেই হয়ে যাওয়া ঘটনা, সেগুলোকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন একটা সেন্টেন্স, আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। মানে তুই বলিস না স্যার আমার লেখা হয়ে গেছে, তার মানে তুই যে বললি তোর লেখা হয়ে গেছে, তাহলে এটা কোন টেন্স হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্ট, কারণ কাজটা তোর একটু আগেই তো হয়ে গেল। তখন আমরা কি বলবো? আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, দ্য ওয়ার্ক, তাই তো, কারণ কাজটা কিছুক্ষণ আগে হয়ে গেল। তো সেই ধরনের সেন্টেন্স আমরা কি করব? এইরকম ফরমেশন ইউজ করবো, হ্যাভ অথবা হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। আই রয়েছে তাই হ্যাভ বসাবো, একটু আগে বললাম না আই সবসময় প্লুরালকে নেয়, কিন্তু বাদ বাকির ক্ষেত্রে যদি রাম হতো তাহলে হ্যাজ হতো, রাম হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। হ্যাঁ, রাম অ্যান্ড স্যাম হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। বুঝতে পারছি আমি কি বলছি? তাহলে আমাদের তিনটে টেন্স কিন্তু হয়ে গেল। এবার 4 নম্বর টেন্সে যাই। আচ্ছা, 4 নম্বর টেন্সে দেখো কি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা স্যার কি? এটা হচ্ছে কোনো একটা কাজ শুরু হয়েছে, এখনো চলছে, আগামীতেও চলবে, সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন স্যার?
তোমরা এখানে পড়তে এসছো কখন? 11টায় এসছো, তাহলে 11টা থেকে তোমরা এখানে পড়ছো, তাই তো? তাহলে তোমাদের কাজটা শুরু হয়ে গেছে 11টায়, এখনো করছো। এখনই কি ছুটি দিয়ে দেবো? আর একটু তো আমি পড়াবো। তাহলে কাজটা আগে শুরু হয়েছে, এখনো চলছে, আরো কিছুক্ষণ চলবে। সেক্ষেত্রে কোন টেন্স বসাবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সেই টেন্সের ফরমেশন কি? হ্যাভ অথবা হ্যাজ বিন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। হ্যাভ হ্যাজ এর ব্যাপারটা একই, সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। আর আই ব্যতিক্রম, আই আর ইউ, ঠিক আছে? আই আর ইউ এর সাথে হ্যাভ হয়, মনে থাকবে? তো বুঝে গেছি আমরা তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই টেন্সে আর একটা বিষয় রয়েছে, এই টেন্সে দুটো জিনিস আসে, একটা হচ্ছে সিন্স আর একটা হচ্ছে ফর। জানো তোমরা এই দুটো জিনিস যে আসে? হ্যাঁ, জানো না? আচ্ছা, সিন্স হচ্ছে কোনো একটা নির্দিষ্ট টাইম থেকে কাজটা শুরু হচ্ছে, সেখানে কি বসাবো? সিন্স। আর কোন একটা কাজ কিছু সময় ধরে চলছে, তখন বসাবো ফর। এই দুটো জিনিসই এই টেন্সেই আসে। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন তুমি 11টা থেকে আমার কাছে পড়ছো, তখন আমরা লিখবো সিন্স 11 AM। আর আমি যদি বলতাম 1 ঘন্টা ধরে তুমি আমার কাছে পড়ছো, তখন লিখতাম ফর 1 আওয়ার্স বা ফর 1 আওয়ার। মনে থাকবে কি বলছি? তো এই দুটো জিনিসও কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে আমাদের প্রেজেন্ট টেন্স কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটুকু বুঝেছি সবাই? হ্যাঁ, এবার আমরা পাস্ট টেন্সে যাব। আমি 12টা টেন্সই আজকে বোঝাবো, সুন্দর করে বুঝবো, দিয়ে ক্লাস শেষ। তাহলে আমাদের 12টার মধ্যে 4টে আমরা বুঝে গেছি, বাকি আমাদের 8টা বুঝতে হবে। দেখো, এরপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই তো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি? ফরমেশনে ভার্বের সেকেন্ড ফর্ম। মনে থাকবে? কি করে মনে রাখবো? কি এই টেন্সে কি আছে বলছি। আমি আমি খেয়েছি, আমি ঘুমিয়েছি, শুধুই খাওয়ার কথা বলে, তাই না? আমি খেলেছি, মানে যে কাজগুলো হয়ে গেছে, অতীতকালে হয়ে গেছে, সেগুলোকে কি বলবো? সেগুলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। দেখো, এই যে ইনডিফিনাইটকে কিন্তু সিম্পলও বলে। হ্যাঁ, কি বলে? সিম্পল। তাই অনেক অনেক সময় গুলিয়ে ফেললে হবে না যে এখানে লেখা আছে সিম্পল পাস্ট। সিম্পল পাস্টও যাই, পাস্ট ইনডিফিনাইটও তাই। প্রেজেন্ট ইনডিফিনাইটও যা, সিম্পল সিম্পল প্রেজেন্টও তাই। মানে ইনডিফিনাইটের জায়গায় সিম্পল কথাটা ইউজ করা যায়, তাতে কোনো সমস্যা নেই। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো যে কাজগুলো আমি করে ফেলে, যেমন আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটা করে ফেলেছি, মানে আমার কয়েকদিন আগে কাজটা হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এখানে আমি কি লিখলাম? আই কমপ্লিটেড। কমপ্লিট ভার্বের শেষে ইডি যুক্ত করে কমপ্লিটেড করে দিলাম, দ্য ওয়ার্ক। তাহলে ভার্বের এখানে সেকেন্ড ফর্ম বসালাম, এটা হয়ে গেল সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। বুঝেছি? আমাদের এই টেন্সটাও কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস, এটা কেমন? এটা একই রকম প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন এখন কোন একটা কাজ চলছে, পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে অতীতকালে চলছিল। যেমন তোমরা যখন ক্লাস 3তে পড়তে, তখন তোমাকে কেউ অঙ্ক করাচ্ছিল, তুমি 2 বছর আগে ঘুমাচ্ছিলে, তুমি 7 দিন আগে পড়ছিলে। তাহলে 7 দিন আগে, 2 বছর আগে, 10 বছর আগে তুমি একটা কাজ করছিলে, কন্টিনিউ করছিলে, তখন সেটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফরমেশনটা কি? ফরমেশনটা কি? ওয়াজ ওয়্যার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। যেমন একটা সেন্টেন্স আমি বলছি, আই ওয়াজ কমপ্লিটিং দ্য ওয়ার্ক, আমি কাজটা কমপ্লিট করছিলাম, মানে অতীতকালে কন্টিনিউ কাজটা কমপ্লিট করে যাচ্ছিলাম। বোঝা গেল? আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করছিলাম। তো যাই হোক, অতীতে কন্টিনিউ করা বোঝালেই কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। ফরমেশন কি? ওয়াজ ওয়্যার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে
আইএনজি। তার মানে আমরা বুঝতে পারলাম কন্টিনিউয়াস কথাটা থাকলেই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি হয়, তাই তো? এখানেও কন্টিনিউয়াস কথাটা আছে, এখানেও কন্টিনিউয়াস আছে, এখানেও ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, এখানেও ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। শুধু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে এম ইজ আর, আর এইখানে হচ্ছে ওয়াজ ওয়্যার। এই হচ্ছে পার্থক্য, আর কিছু নেই, তাই তো? তো পাস্ট বোঝালে ওয়াজ ওয়্যার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, আর প্রেজেন্ট বোঝালে এম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। ওয়াজ কোথায় বসবে? সিঙ্গুলারের সাথে ওয়াজ, মানে একজন বোঝালে ওয়াজ। আর ওয়্যার কোথায় বসবে? প্লুরাল, একের বেশি। যেমন নিশিতা ওয়াজ কমপ্লিটিং দ্য ওয়ার্ক, আর নিশিতা অ্যান্ড রাইমা তখন আর ওয়াজ হবে না, কি হবে? ওয়্যার, ওয়্যার কমপ্লিটিং দ্য ওয়ার্ক। বুঝতে পারছি? তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু হয়ে গেল, হ্যাঁ, এটাও কমপ্লিট। আচ্ছা, এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কাকে বলে? পাস্ট পারফেক্ট অতীতে দুটো কাজ হয়েছে, তার মধ্যে একটা কাজ বেশি পুরনো, তখন পাস্ট পারফেক্ট হবে। বোঝা গেল? যেমন ডক্টর আসার আগে রোগীটি মারা গেল, তাহলে দুটোই তো অতীতের কাজ। ডাক্তার এসেছিল অতীতকালে, রোগীটি মারা গেল অতীতকালে, দুটোই তো হয়ে যাওয়া ঘটনা। এই দুটোর মধ্যে কোনটা আগে ঘটেছে? রোগীটা মারা গেছে আগে, তারপর তো ডাক্তার এসছে। তাহলে রোগীটা যে আগে মারা গেল, এই রোগীটার সাথে হ্যাড ভিতরি বসবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে ডক্টরের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম হলো, আর পেশেন্টের সাথে হ্যাড ভিতরি হলো। এই যে পেশেন্টের সাথে হ্যাড ভিতরি হলো, ওটাই হয়ে গেল পাস্ট পারফেক্ট, কারণ অতীতের ওই দুটো কাজের মধ্যে ওই কাজটা বেশি আগে হয়েছে, তাই হ্যাড ভিতরি। তাহলে আমাদের ফরমেশন হচ্ছে হ্যাড ভার্বের সেকেন্ড ফর্ম। যখনই পাস্ট পারফেক্ট হবে তখনই আমরা এটা মনে রাখবো, অতীতে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে তার সাথে হ্যাড ভিতরি হয়, মনে থাকবে। পরের টেন্সে যাব। পরের টেন্স দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার সেই কন্টিনিউয়াস এসছে। কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, কিন্তু এখানে কি হবে? তার আগে হ্যাড বিন হবে। কি বসাবো? হ্যাড বিন। হ্যাড বিন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা তাহলে কি রকম স্যার সেন্টেন্সটা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে অতীতে কোনো একটা কাজ কিছুটা হয়েও গেছে আবার চলছিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউ, অতীতে কোনো একটা কাজ কিছুটা হয়েও গেছে চলছিল। যেমন 10 বছর আগে আমি 3 দিন ধরে খেলছিলাম। তো যে কোনো কাজ, আমি এরকম একটা সেন্টেন্স বললাম, ভালো করে বসো বাবা, ঘুমাবা, বালিশ দেবো, বসো বসো, বাবু হও বাবু হও, মন দাও মন দাও। তোমরা এরকম বেঁকে বললে আমি বেঁকে পড়বো। আমি যদি ফট করে বলতে পারি ছুটি, সব বাড়ি চলে, আমি ঘরে চলে গেলাম, শুয়ে পড়লাম, ফোন দেখলাম, তোমরাও মজা পাবো আমিও মজা পাবো, এতে কিছু হবে? আমি কষ্ট করে বোঝাচ্ছি, ভালো করে বোঝো। এবং এটাকে রেকর্ড করা হচ্ছে, দেখেছো তো? তো রেকর্ড যেহেতু করা হচ্ছে, এটা ভিডিও আপলোড করা হবে। তোমাদের এই জিনিসগুলো যদি পরে ভুলে যাও কি বোঝালো স্যার, ভিডিওটা দেখে নিতে পারবে। বুঝে গেল? তাই ডিস্টার্ব করো না কেউ। তাহলে অতীতকালে কোনো একটা কাজ অতীতে কিছুটা কমপ্লিটও হয়ে গেছে, কিছুটা চলছিল, সেক্ষেত্রে আমরা কোন টেন্স বসাবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তারপর কি আছে? ফিউচার ইনডিফিনাইট। এই টেন্সটা তো আমরা বুঝে গেছি। ফিউচার ইনডিফিনাইট আমাদের ফরমেশন আছে শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম। হ্যাঁ, সেটা কেমন? ফিউচার ইনডিফিনাইটটা কি? আমি যাব, আমি খাবো, আমি ঘুমোবো, এগুলো সব আমরা ভবিষ্যৎকালে করব, এখনো তো করিনি, করব। তাহলে যেটা আমরা করিনি করব, সেক্ষেত্রে আমাদের হবে সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনাইট, মনে থাকবে। যেমন একটা সেন্টেন্স, আই শ্যাল কমপ্লিট দ্য ওয়ার্ক, হি উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে এখানে আমরা কি বসাচ্ছি? আমি কাজটা কমপ্লিট করব, মানে ভবিষ্যতে করব, এখনো তো করিনি। সে কাজটা কমপ্লিট করবে, মানে যে কাজগুলো এখনো হয়নি হবে, সেগুলো সিম্পল ফিউচার। তাহলে ফরমেশন হচ্ছে, আমি কি বললাম? হি উইল কমপ্লিট। তাহলে উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, কমপ্লিট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে কমপ্লিটেড। আমি কমপ্লিটেড বললাম? আমি তো কমপ্লিট বললাম। তাহলে শ্যাল উইলের পর ভার্বের
ফার্স্ট ফর্ম বসলো। তাহলে এটাকে কি বললাম? ফিউচার ইনডিফিনাইট অথবা সিম্পল ফিউচার। ফরমেশন হচ্ছে শ্যাল অথবা উইল ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে শ্যাল কার সাথে বসে? আই এর সাথে শ্যাল বসে আর উই এর সাথে শ্যাল বসে, আর বাদ বাকি সমস্ত কিছুর সাথে উইল বসে। তবে এখন সমস্ত কিছুর সাথেই উইল বসানো যায়, শ্যাল আমরা না বসালেও চলবে। আই এর সাথেও উইল বসানো যায়, হি এর সাথেও উইল বসানো যায়। এখন মানে কোনো কিছু জোর দিয়ে বোঝালে তখন আয়ের সাথে যেটা শ্যাল বসা উচিত সেটাতে উইল বসাবো। বোঝা গেল? তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা, তারপরে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার স্যার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানেই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে শ্যাল উইলের সাথে একটা বি আসবে, ব্যাস হয়ে গেল। শ্যাল বি ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি অথবা উইল বি ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। যেমন একটা সেন্টেন্স, আই উইল বি কমপ্লিটিং দ্য ওয়ার্ক। বোঝা গেল? এইরকম ভাবে আমরা সেন্টেন্সগুলো বলতে পারি। তার মানে ফিউচারে কোনো একটা কাজ কন্টিনিউ হতে থাকবে। যেমন আমি দুদিন পর সাইকেল চালাতে থাকবো, দুদিন পর আমি খেলতে থাকবো, তাহলে কি, বা কয়েকদিন পর আমি ঘুমোতে থাকবো। তাহলে ভবিষ্যতে কোনো একটা কাজ আমি কন্টিনিউ করতে থাকবো যদি বোঝায়, তাহলে কোন টেন্স হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং রুলস হচ্ছে শ্যাল অথবা উইল বি ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। আর শ্যাল উইলের ক্ষেত্রে আবার আমি তাই বলছি, আমরা সব কিছুর সাথেই উইল বসাতে পারি, শ্যাল না বসালেও হবে। তবে যদি ভালো করে জানতে হয় সেটা আমি একটু আগে বলে দিলাম, আই আর উই এর সাথে শ্যাল, বাদ বাকি সবকিছুর সাথেই উইল। অথবা জোর দিয়ে বোঝালে যেটার সাথে শ্যাল বসবে সেটার সাথে উইল বসাবো, যেটার সাথে উইল বসবে সেটার সাথে শ্যাল বসাবো, যেটা জোর দিয়ে বোঝানো বসায়। তো এই জিনিসগুলো আমরা আজকে তো এটার মধ্যে দিয়ে তো শিখছি, অবশ্যই আরো ভালো মতো আমরা সেন্টেন্স করতে করতে জিনিসগুলো আরো শিখে যাব। আমরা যখন ট্রান্সলেশন করব ওইখানে আরো ভালো মতো শিখে যাব। আচ্ছা, এত পর্যন্ত হয়ে গেল। আর দুটো আছে তো, 10টা আমরা করে ফেলেছি ধৈর্য শক্তির সাথে, আর দুটো তো করতে পারবো তো? দেখো ফিউচার পারফেক্ট টেন্স, হ্যাঁ, তাহলে ফরমেশন হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। ফরমেশন মনে রাখলাম। আচ্ছা, এবার তাহলে সেন্টেন্সটা স্যার কেমন যেন? ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যতে যেটা কমপ্লিট হয়ে যাবে। আমি 10 বছর পর এমএ কমপ্লিট করে ফেলবো, হ্যাঁ, আমি 3 বছর পর আমার ওই কাজটা আমি কমপ্লিট করে ফেলবো। ভবিষ্যতে কোনো একটা কাজ কমপ্লিট করে ফেলবো বোঝালে তখন কি করব? ফিউচার পারফেক্ট। ফরমেশন হচ্ছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, কোথাও কিন্তু হ্যাজ নেই, এটা ভুল করলে কিন্তু হবে না, আর ভার্বের থার্ড ফর্ম। যেমন একটা সেন্টেন্স, আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আচ্ছা, এবার লাস্ট সেন্টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস কথাটা স্যার আবার এসছে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসিয়ে দাও। তার আগে আর কি আসবে? তার আগে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, যেটা মানে হয় শ্যাল হ্যাভ বিন বসাতে পারি অথবা উইল হ্যাভ বিন, যে কোনো একটা বসাবো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। এটাও তাই, যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে কোনো একটা কাজ কিছুটা হয়ে যাবে এবং হতে থাকবে, তখন এটা বসাবো। যেমন আই শ্যাল হ্যাভ বিন কমপ্লিটেড, এই কমপ্লিটিং দ্য ওয়ার্ক। এইভাবে আমরা সেন্টেন্সগুলো করতে পারি। তো 12টা টেন্সই আমি কিন্তু বললাম সুন্দর করে। এবার আমি কিছু জিনিস কম্পেয়ার করে ছোট্ট করে বলে দেবো যাতে আমাদের তাড়াতাড়ি মনে থাকে। আমরা একটা জিনিস দেখতে পেলাম, ইনডিফিনাইট টেন্স যখন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আবার একটা ইনডিফিনাইট আসলো ভার্বের সেকেন্ড ফর্ম, আবার একটা ইনডিফিনাইট আসলো, তখন কিন্তু আবার ভার্বের ফার্স্ট ফর্ম চলে আসলো। তবে শেষের যে ইনডিফিনাইট মানে ফিউচার ইনডিফিনাইটের আগে শ্যাল উইল কথাটা শুধু এসছে। তাহলে আমরা যখন ইনডিফিনাইট মনে রাখবো তখন আমরা এটা বুঝবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট ভার্বের ফার্স্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইট ভার্বের সেকেন্ড ফর্ম, আর ফিউচার ইনডিফিনাইট ভার্বের ফার্স্ট ফর্মই হবে,
তার আগে শ্যাল অথবা উইল বসবে। যদি এরকম করে ছোট্ট করে মনে রাখি, মনে থাকবে না? সব করে ইনডিফিনাইট এরকম ভাবে করতে পারি। এবং ইনডিফিনাইট গুলোকে আর একটা কি বলে একটু আগে বললাম, কি বলে? সিম্পল। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। বুঝেছি? আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা এই তিনটে জিনিস আমাদের মুখস্থ হয়ে গেল। আমি মুখস্থ করার শর্টকাট ট্রিক্স বলছি, ঠিক আছে? আচ্ছা, এবার স্যার কন্টিনিউয়াস দেখো, কন্টিনিউয়াস আমি কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, এই যে কন্টিনিউয়াস। আর কোথায় আছে? এই যে কন্টিনিউয়াস। আর কোথায় আছে? এই যে কন্টিনিউয়াস। এই যে তিনটে কন্টিনিউয়াস, তার আগে তার সাথে দেখো ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে। তাহলে কন্টিনিউয়াস টেন্স পড়লে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। তবে পার্থক্য কি? যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে অ্যাম ইজ আর, যদি পাস্ট কন্টিনিউয়াস বলে ওয়াজ ওয়্যার, যদি ফিউচার কন্টিনিউয়াস বলে শ্যাল উইল বি। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, সরি এখানে এটার সাথে বসিয়ে দিয়েছিলাম। তো এই তিনটে হচ্ছে কন্টিনিউয়াস। এবার এই কন্টিনিউয়াসের আগে পারফেক্ট কথাটা যদি চলে আসে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাই তো? তো কন্টিনিউয়াস মানে তো ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি হবেই। এই যে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। আর কোথায় আছে? ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। এই যে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। কন্টিনিউয়াস কথাটা দেখলেই লাস্টে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি হবেই। শুধু পার্থক্য হচ্ছে এই কন্টিনিউয়াসের আগে যদি পারফেক্ট কথাটা থাকে, তাহলে শুধু ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজির আগে আমাদেরকে টেন্স ওয়াইজ জিনিসগুলো বসাতে হবে। যেমন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে আমাকে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে তাহলে হ্যাড বিন ভার্বের আইএনজি। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে তাহলে হ্যাভ হ্যাজ বিন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। আর নর্মাল যদি কন্টিনিউয়াস টেন্স বলে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তখন আমরা কি করব? কন্টিনিউয়াসের জন্য ভার্বের আইএনজি বসবেই, ঠিক তার আগে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসের জন্য ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াসের জন্য শ্যাল বি উইল বি। এইভাবে আমরা মনে রাখবো। আর স্যার আরেকটা জিনিস, পারফেক্ট। পারফেক্ট টেন্সে একটা জিনিস কমন, দেখো যেখানেই পারফেক্ট পাবে সেখানেই ভার্বের থার্ড ফর্ম পাবে। এই যে পারফেক্ট, ভার্বের থার্ড ফর্ম। আর কোথায় পারফেক্ট আছে দেখি? এই যে পারফেক্ট, ভার্বের থার্ড ফর্ম। এই যে পারফেক্ট, ভার্বের। তাহলে স্যার কি সহজ! কন্টিনিউয়াস মানে ভার্বের আইএনজি, পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম। তবে প্রেজেন্ট পারফেক্ট হলে প্রথমে হ্যাভ হ্যাজ আসবে, পাস্ট পারফেক্ট হলে শুধু হ্যাড, আর ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। ব্যাস হয়ে গেল পারফেক্ট টেন্স মুখস্থ। এইভাবে কিন্তু আমরা কম্প্যারিজন করে পুরো টেন্সটা মুখস্থ করে গুলে আমরা একদম খেয়ে নিতে পারি। আমরা নিজেরা করতে পারবো তো? খুব ভালো মতো বুঝেছি? এবার যেটা তোমরা লিখলে, এই যে পুরোটা তো লিখেছো খাতায়, এবার বাড়িতে মুখস্থ করতে হবে, ঠিক আছে? মুখস্থ করে পরের দিন পড়া দিতে হবে। এবং এই টেন্স রিলেটেড অনেক সেন্টেন্স আমি এর আগেও করিয়েছি, আরো আগামীতে করাবো। করাতে করাতে এই টেন্স আরো দেখবে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। যে টেন্স দেখবে 3 মাস 6 মাস 7 মাস বড় বড় দাদা দিদিরাও টেন্স ভুলে গেছে, কিন্তু তোমরা ভুলবে না। তোমরা দাদা দিদিদেরকে শেখাবে, এমন ভাবে নিজেকে পড়ে রাখতে হবে, ঠিক আছে? আমরা এই যে টেন্সটা শিখে নিলাম, যাতে আমাকে সারা বছর আর টেন্সটা না বোঝাতে হয়। এবার এই টেন্সের উপর ভিত্তি করে আমরা ন্যারেশন চেঞ্জ শিখবো, ভয়েস চেঞ্জ শিখবো, সেন্টেন্স গঠন করব, নিজে থেকে রাইটিং লিখবো, এই জিনিসগুলো করে যাব।